এটা কি করে পড়লো? আমি কি করে জানবো? আরে মা, ওটা হাওয়াতে হয়তো পড়ে গেছে। ওই দেখ, জানলাটা খোলা। যা, জানলাটা বন্ধ কর। যা যা। তুই ওষুধটা খেয়েছিস তো? ওহো, মা, এত রাত হয়ে গেছে, তুই এখনো শুসনি কেন? যা, শুয়ে পড়। হ্যাঁ দাদু, ঘুমোতেই যাচ্ছিলাম। নূর, আমার তো ভাইরাল হয়েছে, তুই এখানে ঘুমোলে তোরও হয়ে যেতে পারে। হ্যাঁ মা, নম্রতা ঠিকই বলেছে। তুই এক কাজ কর, গিয়ে দিদার কাছে শুয়ে পড়। যা। আমার এরকম কেন মনে হচ্ছে যে ঈশান এসেছে? নম্রতা অসুস্থ, আরো দেখতে আসবে না? এটা হতেই পারে না। নে মা, এবার তুইও শুয়ে পড়। বিশ্রাম নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি, ঠিক আছে? ঈশান, তুই যা এখান থেকে, তুই যা এখান থেকে, ধরা পড়ে যাবো। তোর এখানে আসা উচিত হয়নি, প্লিজ চলে যা এখান থেকে। যাচ্ছি। কি বলি, আমার এখানে আসা উচিত হয়নি? আমার মনকে জিজ্ঞেস করে দেখ, আমার আসা উচিত ছিল কিনা। যদি উত্তর না পাস, নিজের মনকে জিজ্ঞেস করে দেখ, কখনো এরকম হয়েছে তোর শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি আসিনি? কখনো না, না কখনো হয়েছে, না কখনো হতে দেব। না মানে অ্যাকচুয়ালি আমি একটু লেটেই ঘুমোই, আর আজকাল কাজের একটু প্রেশার আছে, তো তাই আরো দেরি হয়ে যাচ্ছে। আই সি। আচ্ছা, কি কাজ? একটা খুব সুন্দরী মেয়েকে মিস করা। তুমি কি কিউট করে কথা বলো গো। আচ্ছা, ওই যে তোমার যে বেস্ট ফ্রেন্ড যার ব্রেকআপ হয়েছিল, সে এখন কেমন আছে? আই মিন, আরে বাট এনিওয়ে, ওরা একে অপরকে খুবই ভালোবাসে। আই এম শিওর ওদের একদিন ঠিক প্যাচ আপ হয়ে যাবে। অ্যান্ড কে জানে, ওরা হয়তো মিটও করছে। আগে না আমার এরকমটাই মনে হতো, কিন্তু এখন তো মনে হয় ওরা সত্যিই আলাদা হয়ে গেছে। জানো, আমি কত হ্যাপি ছিলাম যে আমার বেস্ট ফ্রেন্ড আমার বৌদি হবে, বাট নাও। মানে আর ইউ শিওর যে ওরা দেখা করছে না? 100% শিওর। এখন তুমি নিজেই দেখো না, নম্রতার শরীর এতটা খারাপ, দাদা তাও দেখা করতে গেল না। এখন এর থেকে বড় প্রুফ আর কি হতে পারে বলো, যে ওরা দুজন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে? আচ্ছা বাতা, তুমি বলো, তোমার কি করতে ভালো লাগে? আই মিন হবিস। ওয়েল, লেডিস ফার্স্ট। আমি ওয়েট করছিলাম যে তুমি কখন জিজ্ঞেস করবে। তার মানে হলো ঈশান আর নম্রতা আলাদা হয়ে গেছে। ওয়েদারটা কি সুন্দর, তাই না? অনেক ক্ষতি হতে পারে ওই ঈশান নামের ছেলেটির, যদি তোরা তোদের লাভ স্টোরিতে ফুল স্টপ না লাগাস তাহলে। কি হয়েছে? ওই কি হলো? এইভাবে আর কদিন চলবে ঈশান? লুকিয়ে লুকিয়ে, মিথ্যে বলে আর কদিন দেখা করব? শুধুমাত্র একটা লোককে খোঁজার জন্যে, যে আঙ্কেলের পেছনে পড়ে আছে, আমাদের দুজনকে আলাদা করতে চাইছে। আমার আর এভাবে ভালো লাগছে না। নিজের ভাগ্যের উপর ঘেন্না হচ্ছে। দাদু দিদাকে মিথ্যে বলতে আর ভালো লাগছে না। ওদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি না। এসব আমরা কার জন্য করছি নম্রতা? নিজেদের জন্য, আমাদের ফ্যামিলিসের জন্য, যাতে ওনাদের কোনো প্রবলেম না হয়। আর ওই লোকগুলো কতটা ডেঞ্জারাস, যারা আমাদের ফ্যামিলিকে ইনভলভ করেছে। এটাও ভাবলো না যে এরপর কি হবে। তোর উপর এত বড় অ্যাটাক হয়েছে, তো
খোঁজ তো লাগাতে হবে যে ওই লোকগুলো কে, আর কথাটা যদি হয় তোর সেফটির জন্য, তো আমি কোনো রিস্ক নিতে পারবো না। আর তোর সেফটি, তোর যদি কিছু হয়ে যায় তাহলে? এই জন্যেই আঙ্কেল তোকে ওই কেস থেকে দূরে থাকতে বলছেন। তুই কেন বুঝতে পারছিস না? এই কেস থেকে দূরে থাকার মানে তোর থেকে দূরে থাকা, সেটা আমি থাকতে পারবো না। কি দারুণ না? তোকে ছাড়া আমি একটুও থাকতে পারি না। সারা জীবন কি করে কাটাবো জানিস আমার মনটা কিরকম হয়? সহ্য করি কিন্তু পারি না। যদি আমি প্রশ্ন হই তুই তার উত্তর, যদি আমি ঘুম হই আর স্বপ্ন তুই, যদি আমি ভালোবাসা হই আমার ভালোবাসার মানুষ তুই। আমি ভালো থাকবো যখন আমার সাথে তুই থাকবি। আমিও তোকে ছাড়া বাঁচবো না ঈশান। আমি তোকে হারাতে পারবো না। আমার তোকে চাই, সারা জীবন চাই, আমার পাশে চাই। তুই প্রমিস কর তুই ওই কেসের থেকে দূরে থাকবি। ওরা খুব সাংঘাতিক লোক, ওরা যা খুশি করতে পারে। আমি মরে গেলেও কিচ্ছু যায় আসে না, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় সেটা আমি সহ্য করতে পারবো না ঈশান। আমি মাম্মা বাবার হত্যাকারীকে খুঁজতে চাই, সেটা ঠিক, কিন্তু তার পরিবর্তে আমি তোকে হারাতে পারবো না। মাম্মা বাবা তো চলে গেল আমায় ছেড়ে, কিন্তু আমার কাছে তো এখন শুধু তুই আছিস। আর যদি কোনো ভুলে এই ইনভেস্টিগেশনে তোর কোনো ক্ষতি হয় তাহলে আমি তো মরেই যাবো ঈশান। আমরা ততক্ষণ দেখা করব না যতক্ষণ না সব ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? প্রমিস ঈশান। আচ্ছা ঠিক আছে, করে দেবো পরে প্রমিস। এই আগে গেস কর এটাতে কি আছে? কি আছে? কিছু আইডিয়া? লাউয়ের তরকারি আন্টি বানিয়েছেন, তুই আমার জন্য এনেছিস। অফকোর্স তোর জন্য নিয়ে এসেছি। বোকা, খা। চামচ ছাড়া? ভুলে গেছিস ছোটবেলায় কি করে খাওয়াতাম তোকে? ভালো একটা কাজ থেকে খাওয়াচ্ছিস, তোরও তো ইনফেকশন হয়ে যাবে। হতে দে, ভালোবাসা আরো বেড়ে যাবে, জ্বর বেড়ে যাবে। আরে ভালোবাসার জ্বরের আগে এই জ্বরের কি দাম? আমার তো শুধু তোর সঙ্গ চাই, সবসময়, সারা জীবন। অনেক ক্ষতি হতে পারে ওই ঈশান নামের ছেলেটির যদি তোরা তোদের লাভ স্টোরিতে ফুল স্টপ না লাগাস তাহলে। তাহলে সবকিছু হারিয়ে যাচ্ছে কেন? এদিকে তাকা। ভালো একটা কাজ থেকে খাওয়াচ্ছিস, তোরও তো ইনফেকশন হয়ে যাবে। হতে দে, ভালোবাসা আরো বেড়ে যাবে, জ্বর বেড়ে যাবে। আরে ভালোবাসার জ্বরের আগে এই জ্বরের কি দাম? আমার তো শুধু তোর সঙ্গ চাই, সবসময়, সারা জীবন। অনেক ক্ষতি হতে পারে ওই ঈশান নামের ছেলেটির যদি তোরা তোদের লাভ স্টোরিতে ফুল স্টপ না লাগাস তাহলে। তাহলে সবকিছু হারিয়ে যাচ্ছে কেন? এদিকে তাকা। তোকে হারাতে দেবো না, তোর দিব্যি। তুই কেন কাঁদছিস? কারণ তুই কাঁদছিস, এই জন্য। দেখলি হাসি দিলাম তো? তোর চোখে শুধু ভালোবাসা ভালো লাগে, তোর চোখে জল নয়। তুই বিশ্রাম কর, ঠিক আছে?
নিজের খেয়াল রাখিস, প্রমিস কর। প্রমিস। নম্রতা, 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 কোথায় রে তুই? এই সব কিছু তুই করেছিস জানি আমি। আরে শরীর ভালো না, বিশ্রাম নিতে পারতিস। স্নানও হয়ে গেছে, ঠান্ডা জলে স্নান করলি? না দিদা, গরম জলে স্নান করেছি আমি। হট ওয়াটার বাথ হয়েছে, এবার হট হট পাঁচন খা তুলসী দিয়ে। দিদা আমি পুরো ঠিক আছি, দেখো একদম জ্বর নেই আর। যাক বাবা, তুই ঠিক আছিস। আমি তো ভয় পেয়ে গেছিলাম। তোর ওষুধ তো আসলে ঈশান, অন্য কোনো ওষুধ কাজ করে নাকি? কিন্তু দাদু দিদার আশীর্বাদও তো কাজ করে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি খাবার নিয়ে আসছি, তুই বিশ্রাম নে। আমি সবার সাথে নিচেই ব্রেকফাস্ট করব। তাড়াতাড়ি আয়। ঠিক আছে। দিদা, নূর কোথায়? নূর ছাদে গেছিল তো কার সাথে কথা বলতে।